আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবী তালহা রে, তুমি জানো নি তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক কঠিন। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী, 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে তৃষ্ণা মিটে না রে। এত সাকরাতুল মাউতের কষ্ট, তীরের আঘাত ব্যথা না পাইলেও তোমার গায়ের মধ্যে যেই তীর লাগছে রক্তক্ষরণ হতে হতে তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বে। মরণ কিন্তু অনেক কঠিন। 3 বার কন্যা আল্লাহু আকবার। আজকে আমাদের আবুল হোসেন বাদল মেম্বার না নেই, আবুল বাশার বাদল মেম্বার, তিনি 5 দিন আগে ভাবে নাই আজকের মাহফিলটা তিনি শুনতে পারবেন না। অথচ যেই মানুষটা গতকাল মাহফিলে 500 টাকা দিয়ে বলল আমার জন্য একটু দোয়া করে, এই মানুষটার সন্তান আজকে বাবা হারা হইয়া গেছে। বন্ধুগণ, এই 500 টাকা আর দোয়া চাওয়ার কারণে তার জীবনে গুনাহ ক্ষমা হইতে পারে কি পারে না? আরে আবুল বাশার মেম্বার সাহেবের জায়গায় তাহিরির নাম তো আজকে আসতে পারতো, কথা কোন ঠিক কিনা? নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস। সারে কত কাল আমি ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী। হে আর কত আমি কাঁদব এই কান্দনে, কবে জানি হবে সমাধি। কেন্দে কেন্দে চোখের জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো নবী নবী। হে আর কত কাল আমি কাঁদব নবী নবী। হে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী করে। আর কত কাল আমি কাঁদব। আল্লাহু আকবার। ওই নবীরে ভালোবাসতে চাই কি চাই না? এই মেরাজের চাঁদে যে 5 ওয়াক্ত নামাজ আনছে, এই নামাজ আমরা চাই কি চাই না? প্রতি শুক্রবার নাকি 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি সব আযাব আমি দেখেছি, সবচাইতে কঠিন আযাব দেখলাম কবরের আযাব। এই কবর আযাবের মধ্যে থেকে 3টা আযাব বড় ভয়ঙ্কর। এটা শুধু বেনামাজির জন্য প্রস্তুত করা হয়েছে। ওই আযাব কোনটা? ওই আযাবটা হলো কবরের 2 পাশের মাটি 2 প্রান্তে যাবে রে, এমন জোরে কবরে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে।
কেউ সেদিন পাশে দাঁড়াবে না। গরু ছাগল জীবজন্তু যারা আছে আওয়াজ শুনবে, গায়রা সাকালাইন, জিন শুনবে না, মানুষ শুনবে না। ওই কান্নার আওয়াজ যদি মানুষ শুনতো, মানুষের কানের পর্দা ফেটে মানুষ মারা যাইতো। এমন ভাবে বেনামাজি কি এমন ভাবে চাপা মারবে, এই চাপার কারণে হাড্ডিগুলা গুঁড়া হয়ে যাবে। রতনপুরের বাবা এই মেরাজের চাঁদে ওয়াদা করেন, আমরা সবাই নামাজের দরকার আছে না নাই? কার কার আছে দুই হাত তুলান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গায়। পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী, মরণের বেলায় বলো না দয়া করে তাই গো নবী, মরণের বেলায়। আয় পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না দয়া করে তাই গো নবী, হাসরের বেলায়। পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনাহ ভাই জানে জড়িয়া পড়ে। নবীরে দেখতে চাই কি চাই না? নবীরে দেখলে জীবনে গুনাহ থাকে না, মাফ হয়ে যায়। একদিন স্বপ্নে দেখিলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা, মরণের বেলায় বলো না দয়া, মরণের বেলায়। পাইলে নিরালাই, মাশাআল্লাহ, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? কাফেররা পাথর মারছে না, আর আমরা যদি সেই সময় থাকতাম পাথরের বরাবর নিজের মাথা পেতে দিতাম, তীরের বরাবর বুকটা পেতে দিতাম। ঠিক কিনা বলেন? রাসূল বলছেন সাহাবারা রে, তোমাদের পরও আরো দামি দামি লোক আসবে আমার, যারা আমাকে কখনো দেখে নাই, আমার নাম শুনে তারা বেকরার হয়ে যাবে। তাহলে সেই নবীর মহব্বত নিয়ে নামাজ পড়তে হবে, সেই নবীর মহব্বত নিয়ে রোজা রাখতে হবে, সেই নবীর মহব্বত নিয়ে আমল করতে হবে। নবীর মহব্বত আছে, আমলের দাম আছে। নবীর মহব্বত নাই, আমলের দাম নাই। এটার নামই হলো হুব্বে মুস্তাফা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু জিকির করে আল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন নিবাজি? এনে মহব্বতে জিকির আওয়াজ তুলেন জোরে সোরে, মহব্বতে কোন আল্লাহ আল্লাহ মৌলারে ডাকি আমরা তোমারে মাহবুব
ডাকে আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে গে মারহাবা ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে গে আল্লাহ 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 মাহবুদের হাসুর কইরো গো ফাতেমার সঙ্গে তে মাশাআল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে গে আল্লাহ 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 তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহের বান আল্লাহ আমরা সবাই ওদম পাপি তুমি দয়াবান আমরা সবাই ওদম পাপি তুমি দয়াবান দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান দওয়ান্ত মুবারক শহীদ করলো দওয়ান্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা মুর্শিদ কেমনে আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ মায়া যদি লাগির মুর্শিদ রাইখো মায়ার নজরে আমারে বলিবা মুর্শিদ কেমনে গে মাশাআল্লাহ মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায় রূপের ঝলক দেখায় রূপের ঝলক আমার মন কইরা উদাসী গীতারে আমি কত ভালোবাসি আল্লাহ আমার নাইসা দনব সঙ্গ দয়াল আমার নাইসা দনব কি দন আছে কি দন দে রে গীতাম তো আমার মন আল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি গীতার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো ফয়েজি দৌড়াইয়া পালাও তোমার প্রেমে ফুরাতে গো সঙ্গী লইয়া যাও মাশাআল্লাহ
এই তাহিরির জ্বালাও পুরো রাখিয়া তোমার দাঁড়া তোর আমি কত ভালো ভাঙারে এখন পারিলে কি হবে গো বার্তা হইয়া গেছে মন দিয়াছি যেই সরুনে প্রাণ যাবে তার সন্ধান আমার মন দিয়াছি যেই সরুনে প্রাণ যাবে তার শোনে গো বার্তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, নবী পাকের জীবনে যত মুজিজা আছে, অনেকগুলো মুজিজার ভিতরে অনেকগুলো মুজিজা আছে, যে মুজিজার কথাগুলো আমরা শুনলে নবীর মহব্বত খুঁজে পাবো। নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা বড় তৃষ্ণার্ত হয়ে গেলাম, মশকের মধ্যে পানি নাই। আল্লাহর হাবিব বলেন মশকটা আমার সামনে আনো। ওই মশকটা সামনের মধ্যে আনলেন। আনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের 5টা আঙ্গুল মুবারক এমন ভাবে ধরলেন। এমন ভাবে ধরার পর আল্লাহর হাবিবের 5টা আঙ্গুল মুবারক থেকে আমার আল্লাহ ঝর্ণার মতো পানি দিয়ে মশক ভরে দিলেন। সাহাবায়ে কেরাম মন মতো পানি পান করলেন, মন মতো গোসল করলো। অনেক সাহাবীরা পানি পান করলেন। আপনারা জবান খুলে কোন নবীর সম্মান বাড়াইছে কে? কথাই তো কথা মনে হয়ে যায়। আমার নবী বলে, আলী কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কাঁদি। আপনি ঘুমিয়েছিলেন, আমি আপনাকে ডাক দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, পশ্চিম আকাশে সূর্যটা ডুবে গেছে, আমি আসরের নামাজ পড়তে পারি নাই, জীবনও তো কাজা করি নাই। আমার নবী বলেন, হে আলী, নামাজ পড়বা? কয় হ। আল্লাহর হাবিব বলেন, পশ্চিম আকাশের সূর্য আসরের নামাজের টাইমে যে জায়গায় ছিলা, আমার আলী আসরের নামাজ পড়বে, তুমি সূর্য আসরের টাইমের জায়গায় চলে আসো। আবু জাহেল কয়, কে আপনি? আমার নবীকে আমি নবী। কই তুমি যে নবী, প্রমাণ কি? আমার নবী বলে, কি প্রমাণ চাও? যদি পারো আসমানের 4টারে 2 ভাগ করো। আল্লাহর হাবিব যে পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া আঙ্গুলের মুবারকের ইশারা দিয়ে আকাশের চাঁদ 2 ভাগ করেছেন, ওই পাহাড়ের নাম জাবাল আবু কুবাইস। ওই পাহাড়ে গোড়ায় দাঁড়ায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছেন। করতে দেরি আসমানের চাঁদ 2 ভাগ হয়ে গেছে। এই জন্য আমার নবীর মুজিজার কথাই বলছি। এই রজবের চাঁদে নবী যখন মওলা পাকের দিদার করে দুনিয়ার জমিনে নামলেন, সবাই ওয়াজ করি গেল, নবী বুরাক দিয়া রফরফ দিয়া ফিরে আইলো কি দিয়া, এই কথা কেউ কয় না। সবাই ওয়াজ করি নবীর গায়ে মুবারকের মধ্যে জান্নাতি জামা মুবারক পরাইয়া নিয়ে গেছে।
নবী যদি সেই মোবারক জামা মোবারক গুলো যদি নিয়ে দুনিয়াতে আসবেন, জামা মোবারক গুলো কোথায় আছে, কোন জায়গায় আছে, এই কথা দিয়ে কেউ কয় না। আমার নবী দুনিয়াতে নামার পরে এই রজবের চাঁদে কদম মোবারক জমিনে লাগানোর পর নবীর কপাল মোবারক থেকে এক ফোঁটা ঘাম মোবারক ঝরছে। ওই ঘাম পসিনা মোবারক থেকে আমার আল্লাহ একটা গাছ বানাইছে, গাছ। ওই গাছের নাম হলো গোলাপ গাছ, ফুলটাই হলো গোলাপ ফুল। কথা কোন ঠিক কিনা? এই গোলাপ ফুল পানির মধ্যে ভিজাইয়া ওই পানিটা যদি কাহারো চোখের মধ্যে লাগাই, নবী পাকের পসিনা মুবারকের বরকতে তার চোখের রোগ ভালো হয়ে যাবে। তার চোখের ভিতরে আমার আল্লাহ অফুরন্ত বরকত দিয়া দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? নবীর মুজিজার কথা বলছি আজ, শুধু নবীর মুজিজা। আমার ভাইয়েরা, শুধু মাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ এত সুন্দর মুজিজা দিয়েছেন। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সম্মান এত বেশি। আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। নবী কোন গোত্রের জন্য আলাদা রহমত নয়, সারা দুনিয়ার জন্য রহমত আমার নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত বরকত দিয়েছেন, এত সুনাম দিয়েছেন, কাউকে দেই নাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, আল্লাহ হলেন তিনি যিনি বারাকনা, আল্লাহকে আমি প্রদক্ষিণ করিয়েছি, হাওলাহু আল্লাহর চতুর্পাশে, লিনুরিয়াহু আল্লাহর হাবিবকে দেখাবার জন্য, মিন আয়াতিনা আল্লাহ নিদর্শন সমূহকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কি কালিমুল্লাহ না হাবিবুল্লাহ? আর জোরে কোন কালিমুল্লাহ না হাবিবুল্লাহ? হাবিবুল্লাহর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে কে? এই জন্য আমার নবীর মুজিজার কথা বলছিলাম। সবচাইতে বড় নিয়ামতের আলোচনা হলো মেরাজের আলোচনা। এত সম্মান আল্লাহ বাড়াইছে, এই সম্মান কাউকে দেয় নাই। দিছে? আল্লাহর হাবিব চলে গেল বাগানের ভিতরে। ওই বাগানের পাদদেশে সাহাবায়ে কেরাম, এক সাহাবায়ে কেরামের সামনে এক বাঘ আসছে। যেই মাত্র সাহাবী বলছে, ও বাঘ, আমি মুস্তাফার গোলাম। কথা বলতে দেরি বাঘের লেজ নামায়া দিছে। কোথায় যায় বা? ওই বাঘ রাস্তা দেখায়া দিছে। নবীর গোলামকে বাঘে সম্মান করে কি করে না? আরো জোরে বলো, করে কি করে না? সাহাবী ডাক দিয়ে, নবী গো, আমার চোখ দুইটা পড়ে গেছে। আল্লাহর হাবিব বলে, সাহাবী রে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আমার থুতু আপনার থুতু গন্ধ করে কেউ ধরে না। আর নবী পাকের থুতু মুবারক দিয়ে চোখ দুইটাকে প্রলেপ লাগাইয়া ঝুলন্ত চোখটাকে চোখের জায়গায় লাগাইয়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, তুমি এখন দেখো দেখো কিনা? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মহানবীজি, আমি আগে যেমন দেখতাম এর চাইতে আরো সুন্দর ভালো দেখতেছি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবী রে, সারা দুনিয়ার মানুষ জান্নাতের পাগল,
তুমি দি আমার কাছে জান্নাত না চাইয়া চোখ চাইলা, তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, যেই পাগলা আপনার পিছে নামাজ পড়ে, যেই পাগলা আপনার সঙ্গে ইফতার করে, যেই পাগলা আপনার সঙ্গে বসে গল্প করে, যেই পাগলা টাইমে টাইমে আপনার নূরানি জবান মুবারকের বয়ান শুনে, যেই পাগলা আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে এসে চোখের কুরবানি দেয়, যেই পাগলাকে আপনি মায়া কইরা চোখ লাগাইয়া দেন, এই পাগলা জান্নাত চাওয়া লাগবে না গো, নবী হইয়া গেলে জান্নাত অটোমেটিক হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যদি আমাদেরকে বলা হয় তোর নামাজ কবুল হয় নাই, আমরা বলবো কি করার, আমি তো পড়ছি, কবুল করো না, এটা তোমার ব্যাপার। যদি বলে তোর রোজা কবুল হয় না, আল্লাহ রোজা রাখছি কবুল করো না, এটা আপনার ব্যাপার। হ্যাঁ, আমি তো চেষ্টা করছি, তুমি কবুল করো না, কি করতাম? কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই, তাইলে না বুঝতাম যে কবুল হয় নাই। তবে নামাজ রোজা হজ জাকাত কিছুই যদি না থাকে, একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, আমরা নবী লইয়া হাসরের ময়দানে উঠেছি। কথা বলেন ঠিক কি না বলেন? ওই প্রেমিকের জন্য রাসূল আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি আমার নবীকে মহব্বত করলে এমন লাভ হবে, কোনো আমল যদি কবুল না হয়, রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। কি কইতাম, কোন আমল যদি কবুল না হয়, আমার রাসূল বলেন যদি তোমরা হাসরের ময়দানে কবিরা গুনাহগার হিসাবে সাব্যস্ত হও, আমি নবী কথা দিলাম, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। শর্ত হলো একটাই, অন্তরের ভিতরে নবীর প্রেমের খনি বানাইতে হবে। কিছু নাই, নবী আছে, আছেন না নাই? তো আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবী তুমি আমাকে এমন ভাবে ঝরাইয়া ধরলা কেন? ওই সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, আমার সামনে আপনার সিনা মুবারক বরাবর তীর মারতেছে, আমার সামনে যদি আপনার বদন মুবারকে তীর লাগে, আমি কি জবাব দিব? এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরলাম। কথাটা বলতে দিই, পিছন দিক দিয়ে তীরটা ঢুকে গেছে, কলিজা বরাবর পর্যন্ত ঢুকে গেছে। নবী ডাক দিয়ে কয়, সাহাবী তুমি আমাকে বাঁচানোর জন্য আমাকে এমন ভাবে জড়াইয়া ধরলা। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নাই, আমার বদনে তীর নিতে পারবো, আপনার বদন মোবারকে লাগলে আমি সহ্য করতে পারবো না। এটার নাম হলো হুব্বে মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী, এই তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? হাসো কেন? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ব্যথার কষ্টের ভয় দেখাইছেন, তাই হাসতেছি। নবীকে তীর লাগলে কি কেউ হাসে নাকি? তোমার তীর তো কলিজা ছিদ্র হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা বুঝতেছি না। কয়, তুমি কি ব্যথা পাও না? ও যুবক, ওই সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, কার ব্যথার ভয় দেখান? আমার পিঠের মধ্যে যদিও বিষের তীর ঢুকছে গো নবী, আমার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারকের সঙ্গে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবী তালহা রে, তুমি জানোনি তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক কঠিন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী, 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে তৃষ্ণা মিটে না রে।
এত সাকরাতুল মাউতের কষ্ট, তীরের আঘাত ব্যথা না পাইলেও তোমার গায়ের মধ্যে যেই তীর লাগছে রক্তক্ষরণ হতে হতে তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বে। মরণ কিন্তু অনেক কঠিন। তিনবার কন্যা আল্লাহু আকবার। আজকে আমাদের আবুল হোসেন বাদল মেম্বার না নেই, আবুল বাসার বাদল মেম্বার, তিনি 5 দিন আগে ভাবে নাই আজকের মাহফিলটা তিনি শুনতে পারবেন না। অথচ যেই মানুষটা গতকাল মাহফিলে 500 টাকা দিয়ে বলল আমার জন্য একটু দোয়া করে, এই মানুষটার সন্তান আজকে বাবা হারা হইয়া গেছে। হ্যাঁ বন্ধুগণ, এই 500 টাকা আর দোয়া চাওয়ার কারণে তার জীবনে গুনাহ ক্ষমা হইতে পারে কি পারে না? আরে আবুল বাসার মেম্বার সাহেবের জায়গায় তাহিরির নাম তো আজকে আসতে পারতো, কথা কোন ঠিক কিনা? নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস, সারে কত কাল আমি ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী হে আর কত আমি কাঁদব, এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেন্দে কেন্দে চোখের জলে হয়ে যায় নদী, এই কান্দনে